হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। আর হাতে দেখো একটুখানি আবির লেগে আছে। ঠাকুর ঘরে পুজো করছিলাম মায়ের সাথে, তো ভাবলাম এখন তুলসীতলাতে গিয়ে আবির দেবো। তো ভাবলাম এখন থেকেই ব্লগটা শুরু করি, তো নিচে আসলাম ফোনটা নেওয়ার জন্য। আর তোমাদের সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। প্রচুর রং খেলো, প্রচুর রং খেলো, কিন্তু বি সেফ। তো চলো এবার উপরে যাওয়া যাক। আজকে সকাল সকাল উঠেই না বাবা মায়ের কথা ভীষণ মনে পড়ছে। বিয়ে হয়েছে এখনও 2 মাস হয়নি, এটা আমার বিয়ের পরে প্রথম দোল। তো তোমাদের সবাইকেও দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। হয়তো তোমরা 2 দিন পরেও আমার ব্লগটা দেখতে পাচ্ছ, তবুও শুভেচ্ছাটা গ্রহণ করে নিও। তো চলো তোমাদের সঙ্গে কিছু কথা বলি সকাল সকাল। এখানে আমি আলপনা দিচ্ছি ঠিকই, কিন্তু বারবার মনে পড়ে যাচ্ছে আমার বাড়ির মধ্যে যখন আমি দোল পূর্ণিমার দিনে আগে ঠাকুরকে দিতাম, তুলসী তলায় দিতাম, তারপর বাবা মায়ের পায়ে আবির ছুঁয়ে প্রণাম করতাম। প্রণামে মার কাছে চাইতাম তুমি আমাকে কী দেবে, বাবাকে বলতাম তুমি কিন্তু কিছু দাওনি। তো এই আবদারটা কোথাও গিয়ে হয়তো এখন আমার মধ্যেই রয়েছে, কিন্তু লুকিয়ে আছে। তো যাই হোক, আলপনাটাও আমি যতটুকুই পারি, আর আমি না তুলি দিয়ে ভালো আঁকতে পারি, আবির দিয়ে আমি আর ততটা হয় না। তো যাই হোক, এখানে দেখো মা পুজো দিচ্ছে, তো মায়ের পর আমিও পুজোটা দিয়ে নিচ্ছি। তো পুজো দেওয়ার পরই এখানে চলে এলাম একটু চা করার জন্য। আর গরম জলও সকাল থেকে খাওয়া হয়নি, আর আজকে অনেকটা লেট, যেহেতু দোল পূর্ণিমা, ঘরে পুজোও ছিল। তো এখন তাড়াতাড়ি করে চাটা করে নিই, গরম জলটাও করে খেয়ে নেব। আর আমি না চাতে সকাল সকাল আমি আদা, একটু এলাচ, একটু দারচিনি আর একটু লবঙ্গ আর গোলমরিচ থাকলে দিই, আর না থাকলেও হয়, কিন্তু আদাটা আমার চায়ের মধ্যে ভীষণ ভালো লাগে, ভীষণ। আর ও দেখছি আমার সাথে খেতে খেতে না ওরও একটা অভ্যেস হয়ে গেছে। তো চাটা খেয়ে এখন, হ্যাঁ, আমি কথা বলতে বলতে চা টা ফুল টুল এসব চলে আসে, সো নেভার মাইন্ড। তো যাই হোক, এখানে দেখো মাই রান্নাটা করছে। তো মা বলছে যে রান্নাটা যখন হয়েই গেছে তুমি একটুখানি ভাত খেয়ে নাও। তো আমিও খেয়ে নিচ্ছি, কারণ বেলা তো অনেকটাই হয়ে গেছে। তো এখন আমি ফোনটা নিয়ে বসবো, ল্যাপটপটাও নিয়ে বসবো, কিছু ভিডিও ল্যাপটপে নিয়ে এডিট করার আছে। তো যাই হোক, এখানে ভাইও ফোন করেছে। তো দুপুরবেলা দেখো সব কাজ শেষ করার পর ছোটদি ভাই জুইকে নিয়ে চলে এসেছে। ওর না আজকে একটা গানের প্রোগ্রাম আছে দোল উৎসব উপলক্ষে, তো সেটা নিয়ে চলো ওকে সাজাতে সাজাতে। আর বাই দ্য ওয়ে, আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নই, আমার কাছে মেকআপটা করতে ভালো লাগে। আমার না একসময় ভীষণ শখ ছিল জানো তো, যে আমি মেকআপটা শিখবো। জীবনে সব শখ তো সবসময় পূরণ হয় না, আর কি বলো তো, সব দিকে যদি তুমি সময়টা দিতে চাও তাহলে কিন্তু হবে না, যে কোনো একটা দিকে দিলে তবেই সময়টার ঠিক তুমি ফল পাবে। তো সেই করে আর শেখা হলো না, তবুও আমি যতটুকু পারি নিজের জন্য ততটুকুই মানে ঠিক আছে, তার থেকে বেশি আর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আমার একদমই মনে হয় না নিজেকে সুন্দর দেখানোর জন্য, নিজেকে নিজের কাছে প্রমাণ করানোর জন্য মেকআপের খুব বেশি প্রয়োজন আছে। আর ওই যে আমাদের মেয়েদের ডার্ক মতো করে একটুখানি চোখে কাজল, আর কপালে একটা টিপ, আর ঠোঁটে আর লিপস্টিক, আর কি চাই বলো তো। আমি আমার পছন্দটা তোমাদের সামনে তুলে ধরলাম, আর তোমাদেরটা নিচে কমেন্ট সেকশনে আমাকে বলো তো আর কি চাই। তো যাই হোক, বেশি কথায় যাব না। আর আজকে না জুইকে সাজাতে সাজাতে চলো তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। আমার ছোটোবেলায় না একবার এরকম হয়েছিল। আসলে কি বলো তো, ছোটো থেকেই বাবা মাকে আমরা, মানে বাবাও চাকরি করে মাও চাকরি করে, তো সেই সূত্রে ওই যে 24 আওয়ার্স মা বাবাকে কাছে পাওয়া, সেটা আমার কিংবা আমার ভাইয়ের হয়ে ওঠেনি। তো একবার মা দোলের ঠিক পরের দিন, প্রথম দিন তো আমরা ঠাকুরকে রং দিই, পরের দিন আমরা দোল খেলি। আমার বরাবরই ততটা পছন্দ নয়, তবুও ভালো লাগে দেখতে বলো।
তো যাই হোক, তোমাদের সঙ্গে ঘটনাটা শেয়ার করি। তো মা অফিসে চলে গেছেন সকালবেলায়, আর ভাই তো প্রচণ্ড দোল খেলে এবার পাড়ার সবাই এসে আমার উপরে আক্রমণ করেছে। আমি তো বাবা দরজা লাগিয়ে ঘরের ভেতরে চুপচাপ বসে আছি, কোনো আওয়াজ করছি না। এবার ভাই জানি না কি করে সবাইকে জানিয়ে দিয়েছে যে দিদি ঘরে আছে, দিদিকে আজকে রং লাগাতেই হবে। এবার আমাকে তো রং লাগিয়ে ভূত বানিয়ে দিয়েছে, লিটারেলি ভূত বানিয়ে দিয়েছে। তারপর আর কি, আমিও সবার সঙ্গে মিলে পুরো পাড়াতে গায়ে রং মেখে ঘুরছি। তখন হয়তো আমি ক্লাস 6-এ কি 5-এ ওরকমটাই হবে, আর ভাই ক্লাস 3 or 4, তো যেটাই হোক। তারপর রং খেলতে খেলতে অনেকটা বেলা হয়ে গেছে, আর তারপর তো বাবা এই রং আর উঠছেই না গা থেকে, ভাইয়ের গা থেকে উঠছে না, কারণ রঙগুলো না বসে গেছে একদম। আর এখন কি বলো তো, সবাই আবির দিয়ে খেলে। আজ থেকে ঠিক 10-12 বছর আগে আবির থেকেও কিন্তু সবাই মিনে রং, যেই রঙগুলো অনেক দিন থাকে সেই রঙগুলো দিয়ে খেলা হতো, তাই না? তো সেই রঙগুলো দিয়ে আমরা খেলেছিলাম। এটাই আমি জীবনে প্রথমবার এবং শেষবার রং খেলেছিলাম। তো যাই হোক, মা অফিস থেকে ফিরতে ফিরতে প্রায় বিকেল 4-5 হয়ে যায়। তো তারপর মা এসে দেখে যে আমার আর ভাইয়ের একদম মুখ জড়িয়ে, মুখ চোখ নাক সব জড়িয়ে রঙের ছেটা একদম সারা গায়ে, ভাইয়ের আমার একদম লাল নীল সবুজে একদম রাঙিয়ে আছে। মা তো এবার রেগে, বোম একদম রেগে আগুন, তোরা সারাদিন কি করেছিস? তো যাই হোক, মায়ের কাছে প্রচণ্ড বকুনি খেয়েছিলাম, প্রচণ্ড। আমার এখনও না চোখে ভাসছে যে রং খেলে আমাদের ভাই বোনের কী যে একটা দৃশ্য আমরা দেখেছিলাম আর আয়নার সামনে দাঁড়িয়ে, আর মা আসার পরে যে কী যে দারুণ একটা বকুনি আমরা খেয়েছিলাম। তো যাই হোক, আমার ছোটোবেলার ছোট্ট একটা স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে জানি না কেন বাড়ির কথা না ভীষণ মনে পড়ছে। ভাইও আজকে দুপুরবেলা ফোন করেছিল, দিদি দেখ আমি রং খেলেছি, একদম রং মেখে ওই যে ছোটোবেলার মতো ঠিক ভূত হয়ে বসে আছে। তো যাই হোক, তোমাদেরও যদি ছোটোবেলার এরকম কোনো স্মৃতি থাকে, কমেন্ট সেকশনটা কিন্তু তোমাদের জন্যই খোলা আছে। তোমরাও নিচে কমেন্ট করে একবার আমার সঙ্গে শেয়ার করো, তো আমিও শুনতে চাই কার কি ছোট ছোট স্মৃতি রয়েছে। হ্যাঁ, আর ছোটোবেলার স্মৃতিগুলি যখনই চোখের সামনে ফুটে ওঠে, একটা যেন ছোট্ট হাসি ঠোঁটের কোণে জড়িয়েই থাকে, তাই না? তো চলো, ওকে সাজানো আমার কমপ্লিট। এবার ওকে শাড়িটাও পরিয়ে দিলাম ক্যামেরার ওই পারে। তো এখন ও দেখো, ও বলছে যে মামি কি ভালো লাগছে দেখতে, তাই না? তো শেষে না একটা রেড লিপস্টিক দিয়ে দিলাম। তো এই লিপস্টিকটা না আমি আমার বিয়ের জন্য নিয়েছিলাম, তো ওর চুলের ফুলটার সাথে রেড কালারটা ভীষণ যাচ্ছে, তাই দিয়ে দিলাম। তো চলো, আজকের এই ছোট্ট ব্লগটা এতটুকুই, টাটা।